আসসালামু আলাইকুম সবাইকে। আমি ঈশা আবারও চলে আসলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে সকালটাও আমি হসপিটালেই শুরু করলাম, কিন্তু আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে হয়তো আমি বাসায় যাব। আজকে আমার ফাইনাল চেক আপ, আমার বেবির সব ধরনের চেক আপ হবে। সো সব কিছু ঠিকঠাক থাকলে আমি আজকে বাসায় যাব। তো যাওয়ার আগে সব কিছু ফর্ম ফিল আপ করতে হয়, কারণ এখন যেহেতু কোভিডের কারণে কোনো অফিসে যাওয়া যাবে না। সো বার্থ সার্টিফিকেটটা অটোমেটিক্যালি বাসায় চলে আসবে। আমার রাজপত্র এখনো ঘুমাচ্ছে। সকালের নাস্তা দিয়েছে, নাস্তা করার মতো এতটা এক্সাইটেড ছিলাম যে ক্ষুধা লাগছিল না। তো নাস্তা টাস্তা করার পর আমার চেক আপ হলো, সব ঠিক ছিল আমি ফিট ছিলাম। তারপরে বেবির চেক আপ শুরু হলো। সব ধরনের চেক আপ, যেটাকে বলে চোখের, কানের, নাকের, সব হাড্ডি, শরীর, এভরিথিং, যা যা প্রাথমিকভাবে যা চেক করা যায় সব কিছুই চেক করে। তো সব কিছু চেক করলো, আল্লাহর রহমতে সব ঠিক ছিল, কোনো সমস্যা ছিল না। তারপর ওকে কার সিটারে রেখে আমরা ট্যাক্সি ডাক দিলাম। ট্যাক্সি আসার পরে নিচে নামলাম।
এটা হচ্ছে, এগুলা হচ্ছে ইফরাজকে হসপিটাল থেকে দিয়েছে। তো আমরা দেখি যে ইফরাজকে হসপিটাল থেকে কি কি দিল। এটা হচ্ছে আত্মা ক্লাব, আমার কোনো আইডিয়া নেই কি আছে ভিতরে, সিম্পল জিনিসই হবে। আচ্ছা, একটা প্রো ফিউচার মামা, আচ্ছা এটা আমার জন্য, এটা খুব ক্র্যানবেরি আর কি শকো, এটা আমার জন্য মানে এখন খুব বেটার আর কি, এই জন্য দিয়েছে খাওয়াটা আর কি। একটা ওই টিস্যু বলে যেটাকে আর কি, ঠিক টিস্যু না, ওই কাপড়গুলা খুব নরম যে কিছু কাপড় থাকে বেবিদের নেওয়ার জন্য বা মোছার জন্য, ওইগুলা। আর এটা হচ্ছে কংগ্রাচুলেশনস কার্ড, হেয়ারসলেশন গ্লুকবুন্স, ডয়েচল্যান্ডে এভাবেই বলে। তো তারপরে দিয়েছে একটা হিপের, হিপ হচ্ছে এখানকার ডয়েচল্যান্ডের অলমোস্ট নাম্বার 1 বেবিদের ব্র্যান্ড বলা চলে, ড্রাগ স্টোর আর কি। এটা মেবি একটা টিস্যু বক্স, সাথে তুষার এটা একটু খোলো তো, সাথে মেবি একটা টিস্যু আছে ভিতরে হয়তো বা। আচ্ছা, হয়তো ভিতরে একটা টিস্যু, এক প্যাকেট টিস্যু আছে আর কি। হ্যাঁ, এখান থেকে টিস্যুটা বের করা যাবে আর কি ডিরেক্ট, এক প্যাকেট শেষ হলে আবার প্যাকেটটা ঢোকানোর সিস্টেম আছে এইভাবে আর কি। তারপর হচ্ছে হিপের আরেকটা প্যাকেট, এটার ভিতরে আছে হচ্ছে, আচ্ছা হিপের সব কিছু অ্যাডভার্টাইজ। আচ্ছা, আর এটা দিয়েছে এক প্যাকেট ডাইপার, নাম্বার 1 নিউবর্নদের এক প্যাকেট ডাইপার দিয়েছে। হ্যাঁ আমার এটা পারে তুমি, আচ্ছা পাপাকে বলো পরিয়ে দিতে যাও। তারপর দিয়েছে, এটা হচ্ছে এলটার্ন বক্স, মানে হচ্ছে প্যারেন্টস গিফট বক্স, ডয়েচে এলটার্ন বলে প্যারেন্টসকে। সো তেহেজেবের টাইমে এরকম কিছু পাইনি এলটার্ন, তো দেখি যে কি আছে। তো এই তো এটার ভিতরে একটা কার্ড, একটা এলটার্ন ম্যাগাজিন, এটার ভিতরে আর কি একটা জাস্ট নর্মাল ম্যাগাজিন, বিভিন্ন ধরনের ইনফরমেশন, অনেক কিছু আর কি। এটা আর হচ্ছে এটাও দিয়েছে ডাইপার, এটা হচ্ছে অন্য একটা কোম্পানি, এই কোম্পানির ডাইপারই আমি তেহেজিবকে ইউজ করি, বেবি ড্রিম। সো এখান থেকেও আর কি 2টা ডাইপার দিয়েছে, বাট এটা দিয়েছে হচ্ছে মেবি তেহেজিবের কারণে, কারণ তারা জানে যে তেহেজিব আমার একটা বড় বেবি আছে, বাট তাও সাইজে মনে হয় হবে না। সো এটা আর বিভিন্ন ধরনের অনেক কিছু, অনেক আর কি ইনফরমেশন, অনেক কিছু। এখানে অনেক সিস্টেম থাকে, নার্স আমি রাখবো ইনশাল্লাহ, নার্স আসবে প্রতিদিন বাসায় বেবিকে দেখার জন্য, সব কিছু আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। সো ওগুলার আর কি ইনফরমেশন। তো এই ছিল ইফরাজের হসপিটালের গিফট। আচ্ছা, তো আমি ফার্স্টে বুঝিনি এখানে হচ্ছে সব যে কাগজগুলো ছিল, এটা ছিল হচ্ছে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট, যেমন হিপের এই যে একটা 2 ইউরোর, একটা 1 ইউরোর, ঠিক আছে। হিপের আরও অনেক এইসব রেজিস্ট্রেশন করলে আর কি অনেক কিছু আমরা কম দামে কিনতে পারবো, এইসব কোড টোড দিলে আর কি। তারপর আরও অনেক কার্ড যেগুলো দিয়েছে, সব কিছুর ভিতরেই আর কি এরকম 1, 2, 3 ইউরো করে ছাড় আছে এই আর কি। আমি ফার্স্টে বুঝিনি, তুষার আমাকে মাত্র বোঝালো। এই তো মাই টয়েস, যেটা হচ্ছে
সব খেলনা টেলনা সব কিছু আমরা ওখান থেকেই কিনি। এটাতে 10% আছে। তারপরে আরও অনেক ধরনের ব্র্যান্ডের আর কি দিয়েছে ডিসকাউন্ট। এই তো কার্ড, এটা একটা গুড শাইন, এই তো 9 ইউরোর গুড শাইন। এটা বেবিদের অনেক কিছু কেনা। আচ্ছা, এটা হচ্ছে ছবি তোলার জন্য যে স্টুডিওগুলো থাকে ওইখানে একটা 9 ইউরোর গুড শাইন পাওয়া গেছে। এটা হচ্ছে বেবিদের আরেকটা শপ, এখানেও 10% ছাড়ের একটা গুড শাইন দিয়েছে। ও মাই গড, অনেক কিছুই দিয়েছে। বেবি 1 থেকেও 10 ইউরোর একটা গুড শাইন দিয়েছে। গুড শাইন মানে হচ্ছে যেটাকে বলে গিফট কার্ড আর কি। এই টাকাটা আমি ইউজ করতে পারবো মোটামুটি এখানে 60-70-80 ইউরোর হ্যাঁ আছে, অনেক কিছু আছে। যাক, আমি ভাবছি আমি এখনই ফেলে দিতাম সবগুলা, যে এখানে একটাও কোনো দরকারই না। এই তো যাক, অনেক কিছুই দিয়েছে। এর চেয়ে শান্তি মনে হয় আর কিছুই নেই, দুজন বাচ্চা নিয়ে সময় কাটানো। তো এটাই ছিল আজকের আমার ব্লগ। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। আমি আবারও চলে আসবো আমার নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।